হ্যালো ভিউয়ার্স, টেকনিক্যাল আর যে হৃদয় আপনাকে জানাই স্বাগতম। তো মাত্র যে আপনি ভিডিওটা দেখলেন এটা কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং আছে। তো এই ভিডিওটা কীভাবে মেক করতে হয় সেটাই কিন্তু এখন আমি আপনাকে দেখাতে যাচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই কিন্তু শিখে নিতে পারবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, ঠিক আছে? তো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আপনাকে তিনটা জিনিস দরকার পড়বে। একটা হচ্ছে ক্যাপকাট অ্যাপস, আর একটা হচ্ছে ভিডিও ক্লিপ, আর একটা হচ্ছে ট্রেন্ড মিউজিক। তো এই তিনটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা শুধু এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে এই যে ক্যাপকাট অ্যাপসটা আছে, এই ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে নেবেন। তো ক্যাপকাট অ্যাপসে কিন্তু চলে আসলাম। তো ক্যাপকাট অ্যাপসে চলে আসার পরে এখানে যে নিউ প্রজেক্ট লেখা আছে, এই নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দিব, ঠিক আছে? ফোনের গ্যালারিতে চলে আসলাম। তো এখন এখান থেকে ভিডিও ক্লিপটা সিলেক্ট করে দিয়ে উপরে যে ফটো লেখা আছে আমরা এই ফটোতে একটা ক্লিক করে দিব। তো এখন আমাদেরকে এখান থেকে 10টা ফটো সিলেক্ট করে দিতে হবে। আমি কিন্তু ওখানে গ্যালারি থেকে 10টা ফটো সিলেক্ট করে দিচ্ছি, আপনারাও এখান থেকে 10টা ফটো সিলেক্ট করে দিবেন। তো 10টা ফটো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে দেখুন নিচে যে অ্যাড লেখা আছে, নিচে অ্যাডে আমরা একটা ক্লিক করে দিব, ঠিক আছে? তো এখানে কিন্তু দেখুন ভিডিও আর ফটোটা কিন্তু চলে আসলো। তো এখন আমরা যদি ভিডিওটা সবার শেষে আসি, এখানে একটা ওয়াটারমার্ক পেয়ে যাব। তো এই লেয়ারটাতে আমরা একটা ক্লিক করে দিয়ে তো তারপর নিচে ডিলিটে আমরা একটা ক্লিক করে দিব, এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখানে দেখুন ছবিগুলো কিন্তু ফুল স্ক্রিন না, তো ছবিগুলোকে ফুল স্ক্রিন করার জন্য আমরা যা করব, এখানে যে লেয়ারটা আছে ভিডিওটা লেয়ারে একটা ক্লিক করে দিব। তো তারপর এটা দুই অ্যাঙ্গেলের মাধ্যমে জুম করে আমরা ফুল স্ক্রিন করে দিব। তো সেম প্রসেসে যেই ছবিটা ফুল স্ক্রিন থাকবে না, এভাবে কিন্তু ফুল স্ক্রিন করে দিতে হবে। তো ছবিগুলো ফুল স্ক্রিন করে দেওয়া হয়ে গেলে এখন আমাদেরকে এখানে একটা সাউন্ড অ্যাড করতে হবে। তো তার জন্য আমরা ভিডিওটার প্রথমে টাইমলাইনটা নিয়ে আসবো। তো তারপর এখানে যে অ্যাড অডিও লেখা আছে আমরা এই অ্যাড অডিওতে একটা ক্লিক করে দিব। তো তারপর নিচে এখানে এক্সট্রাক্টেডে আমরা একটা ক্লিক করে দিব। তো এখন কিন্তু আমরা আমাদের ফোনের গ্যালারিতে চলে আসবো আবার। তো এখান থেকে সাউন্ডের ক্লিপটা সিলেক্ট করে দিয়ে নিচে ইম্পোর্ট সাউন্ড অনলিতে আমরা একটা ক্লিক করে দিব, ঠিক আছে? তো এখানে কিন্তু সাউন্ডটাও চলে আসলো। তো এখন আমরা যা করবো, এই সাউন্ডের ক্লিপটাতে আমরা দুইটা ক্লিক করে দিব। তো দুইটা ক্লিক করে দেওয়ার পর দেখুন নিচে ম্যাচ আউট লেখা আছে, আমরা এই ম্যাচ আউটে একটা ক্লিক করে দিব। তো এখন এখান থেকে অটো জেনারেটে আমরা একটা ক্লিক করে দিব। তো তারপর দেখুন নিচে কিন্তু লোডিং হচ্ছে। তো তারপর দেখুন এখানে বিটগুলো কিন্তু চলে আসলো, হলুদ ফোঁটাগুলো হচ্ছে বিট। তো এখানে এখন নিচে টিক চিহ্নতে আমরা একটা ক্লিক করে দিব। তো এখন আমাদেরকে এখানে ছবিগুলো আসতে সময় অ্যাড করতে হবে। তো সময় অ্যাড করার জন্য সবচেয়ে সহজ বিষয়টা আমি যেটা আপনাকে বলে দিচ্ছি, সেটাই হচ্ছে যে এখানে যে হলুদ বিটগুলো যে দেখতে পাচ্ছেন, এই হলুদ বিটগুলা, তো ছবিটা শুরু হওয়ার পরে যে হলুদ বিটটা আছে এই পর্যন্ত হবে প্রথম ছবিটার সময়। তো আমরা যদি টাইমলাইনটা হলুদ বিটটা লাগাত আনি, তো তারপর এইখানে ছবিটা লেয়ারে ক্লিক করে দিয়ে এইখানে স্পিলটে ক্লিক করে দিলে দেখুন এইদিকে যে ডিলিট অপশনটা চলে আসলো, এই ডিলিট অপশনে একটা ক্লিক করে দিব। এই ছবিটা কিন্তু অটোমেটিক এই পর্যন্ত হয়ে গেল। তো তারপর আবার পরবর্তী বিটার এখানে এসে আবার আমরা ছবিটা লেয়ারে একটা ক্লিক করে দিব, ঠিক আছে? লেয়ারে ক্লিক করে দেওয়ার পর নিচে আবার স্পিলটে ক্লিক করে দিয়ে আবার এখানে ডিলিটে ক্লিক করে দিব। তো এইভাবে সেম প্রসেসেই সবগুলা ছবি কিন্তু এমন করে নিতে হবে। তো তারপর দেখুন শেষেরটাও কিন্তু আমি সেম প্রসেস এভাবে করে দিই, সবগুলাই মূলত এভাবে করে দিতে হবে, ঠিক আছে? তো করে দিলাম। তো দেখুন এখানে কিন্তু একটু সাউন্ড কিন্তু বেশি আছে। তো আবার সাউন্ডের লেয়ারটাতে যদি আমরা একটা ক্লিক করে দিই, তো তারপর নিচে আবার এখানে স্পিড লেখা আছে, যে স্পিডে ক্লিক করে দিয়ে এখানে আবার নিচে ডিলিটে আমরা ক্লিক করে দেবো, বাড়তি জায়গাটাও কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমাদের কিন্তু ছবিটা একেবারে অ্যাকুরেট সিস্টেমে আমাদের কিন্তু লাগানো হয়ে গেছে। তো এখন আমাদের ছবিতে একটা অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা যা করব, আমরা এই ছবিটা লেয়ারে একটা ক্লিক করে দিব। তো তারপর দেখুন নিচে অ্যানিমেশন লেখা আছে, আমরা অ্যানিমেশনে একটা ক্লিক করে দিব। তো তারপর এখান থেকে আমরা কম্বোতে ক্লিক করে দিব। তো এখন এখান থেকে আমাদের প্রথম ছবিটার অ্যানিমেশন দিতে হবে ওবলি। তো এই ওবলিটা যে আছে আমরা এই ওবলিটা প্রথম ছবিটার অ্যানিমেশন দিয়ে দিব। তো তারপরের ছবিটা আবার ওইখানে সিলেক্ট করে দিয়ে তো এইখানে এনে দেবো আমরা হচ্ছে পান লেফট, ঠিক আছে? তো এভাবেই যদি একটু কিছুটা স্ক্রল করি, আমরা কিছুটা স্ক্রল করে এখানে পান লেফট পেয়ে যাব। তো আমরা এই পান লেফটটা দিয়ে দিব। তো তারপরের ছবিটা আবার সিলেক্ট করে দিয়ে আমরা এখানে দিয়ে দিব পান রাইট। তো এখন এখান থেকে আমরা একটা ছবি দিব পান লেফট আর একটা ছবি দিব পান রাইট। তো সেম প্রসেসেই পান লেফট পান রাইট আমরা কিন্তু এখন দিয়ে যাচ্ছি। তো আপনারাও এখন এখান থেকে শেষ পর্যন্ত পান লেফট পান রাইট দিয়ে যাবেন, ঠিক আছে? দেওয়ার পর নিচে টিক চিহ্নতে আমরা একটা ক্লিক করে দিব। তো এখানে কিন্তু আমাদের অ্যানিমেশন দেওয়া হয়ে গেল। তো তারপরে ব্যাক অপশনে আমরা যদি ক্লিক করে দিই, তো তারপর কিন্তু আবার আমরা প্রথমে চলে আসবো। তো এখন আমাদের এখানে যা করতে হবে, ছবিটার প্রথম যে এখানে সাদা বক্সটা দেখতে পাচ্ছেন, এই সাদা বক্সে আমরা একটা ক্লিক করে দিব। তো তারপরে এইখান থেকে ক্যামেরা লেখা আছে, যে আমরা এই ক্যামেরাতে একটা ক্লিক করে দিব। তো এইখান থেকে দেখুন এখানে পুল আউট লেখা আছে, আমরা এই পুল আউটে একটা ক্লিক করে দিয়ে নিচে যে অ্যাপ্লাই টু অল আছে আমরা অ্যাপ্লাই টু অল একটা ক্লিক করে দিব। তো তারপর নিচে টিক চিহ্নতে একটা আমরা ক্লিক করে দিব। তো এইখানে কিন্তু সবগুলাতে পুল আউট হয়ে গেল, কিন্তু এখানে আরেকটা কাজ আছে। তো এখন আমরা যা করব, আবার এই প্রথমটা যে আছে আমরা প্রথমটাতে একটা ক্লিক করে দিব। তো তারপর আবার এখানে বেসিক আমরা একটা ক্লিক করে দিব।
তো এইখান থেকে এদিকে কিছুটা আসলে দেখতে পাবো ব্লান্স লেখা আছে, আমরা এই ব্লান্সে একটা ক্লিক করে দিব। তো তারপর নিচে যে টিক চিহ্ন দেওয়া আছে টিক চিহ্নতে আমরা ক্লিক করে দিব। এটা করার কারণটা হচ্ছে যে আমি আগেই কিন্তু অল অল দিয়ে দিয়েছিলাম, অ্যাপ্লাই টু অল দিয়ে দিয়েছিলাম, যাতে না হলে কিন্তু বারবার যে পরবর্তী যে বক্সগুলো আছে বারবার একটা কাজ করতে হতো, তাই আমি আগে অল দিয়ে দিয়েছিলাম। তো তারপর শুধু প্রথমটাতে আমরা ব্লান্স দিয়ে দিয়েছি। তো আপনারাও সেম প্রসেসে এই কাজটা করবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের ভিডিও এডিট করার কাজ শেষ হয়ে গেল। তো এখন আমাদের ভিডিওটাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য উপরে যে 720 আছে আমরা এই 720 একটা ক্লিক করে দিব। তো তারপর রেজুলেশন আর ফ্রেম রেটটা বাড়িয়ে দিয়ে এখানে উপরে ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিব। তো তাহলে কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। কিন্তু তার আগে আরেকটা কথা বলি, ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও চলে আসবে এমন আরও একটি ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।